হ্যালো এভরিওয়ান, সবাইকে আবারও ট্রিপল জব বিডির পক্ষ থেকে ধন্যবাদ। ডিসি সার্কিট অংশ লেকচার নাম্বার 12। এই অংশে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নর্টনস থিওরেম। বরাবরের মতোই নর্টনস থিওরেমের দুটি অংশে বিভক্ত, পার্ট নাম্বার 1 এবং পার্ট নাম্বার 2। এবার আমরা পার্ট নাম্বার 1 দেখব। এবং গত পর্বে আমরা থেভেনিনস থিওরেম নিয়ে আলোচনা করেছি। আপনারা হয়তো বা জানেন, যারা গত লেকচার দেখেন নাই তারা অবশ্যই গত লেকচার নাম্বার 11 এবং লেকচার নাম্বার 10 দেখে আসতে পারেন। সো দেরি না করে আমরা নর্টনস থিওরেম নিয়ে আলোচনা শুরু করতে পারি। তার আগে একটা বিষয় নিয়ে বলি যে থেভেনিনস থিওরেম উদ্ভাবন করার দীর্ঘ 43 বছর পর 1926 সালে ইএল নর্টনস তার এই নর্টনস থিওরেমটি উদ্ভাবন করেন। তিনি একজন আমেরিকান ইঞ্জিনিয়ার। সো চলুন নর্টন তিনি তার থিওরেমে কী বলেছেন সে বিষয়টি আমরা দেখব এবার। যে নর্টন তিনি বলেছেন যে নর্টনস থিওরেম স্টেট দ্যাট এ লিনিয়ার টু টার্মিনাল সার্কিট ক্যান বি রিপ্লেসড বাই অ্যান ইকুইভ্যালেন্ট সার্কিট কনসিস্টিং অফ এ কারেন্ট সোর্স আইএন ইন প্যারাল উইথ এ রেজিস্টার আরএন। ঠিক থেভেনিনস থিওরেম যা বলেছেন তার সিমিলার অংশ এটিতে হচ্ছে যে থেভেনিনস থিওরেমে ছিল ভোল্টেজ সোর্স, এবং যা এখানে নর্টনে ভোল্টেজ সোর্স থাকবে না, এটি থাকবে কারেন্ট সোর্স। এবং বরাবরের মতোই যে থেভেনিনস থিওরেমে ছিল আরটিএইচ, জাস্ট এখানে থাকবে হলো আরএন। থেভেনিনস থিওরেমে আরটিএইচ ছিল ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে, এবং এখানে আরএন থাকবে কারেন্ট সোর্সের সাথে প্যারালালে। এখন এই ক্ষেত্রে আইএনটা কী হবে, অর্থাৎ আইএন হচ্ছে শর্ট সার্কিট কারেন্ট থ্রু দ্য টার্মিনাল। যে টার্মিনালের মধ্য দিয়ে কারেন্ট বের করতে হবে, সেই টার্মিনালের মধ্য দিয়ে যে শর্ট সার্কিট করলে যে কারেন্ট ফ্লো হবে সেই কারেন্টটি হচ্ছে আইএন। আর বরাবরের মতো আরএনটা হচ্ছে যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অ্যাট দ্য টার্মিনাল হোয়েন অল দ্য ইন্ডিপেন্ডেন্ট সোর্সেস আর টার্ন অফ। একই রকম আরটিএস এবং আরএন সেম। যে এখানে আমরা একটু দেখতে পারি, গত লেকচারে আমরা দেখেছিলাম যে টু টার্মিনাল লিনিয়ার সার্কিট থাকবে, সোর্স থাকবে, এটি হচ্ছে সার্কিটের মেইন অংশ, এবং এ বিতে থাকবে লোড থাকবে। তাহলে এ বিতে যদি আমাদের লোড কানেক্টেড করা থাকে, সে এরকম একটা লোড কানেক্টেড থাকবে। এখন সেই ক্ষেত্রে কি করতে হয় আমাদের, যে এ বির যে লোডটা থাকবে এটা কি করে দিতে হয়, শর্ট করে দিতে হয়। এটা হচ্ছে নর্টন থিওরেমে শর্ট করে দিয়ে কারেন্ট ডিরেকশন দেব। আর বরাবরের মতোই যে এটা হচ্ছে শর্ট সার্কিট কারেন্ট বা আইএন বলতে পারি, একই। আর এটি হচ্ছে যে ওপেন অবস্থায় যে রেজিস্ট্যান্সটা থাকবে এবি আর এবি, সেটি হচ্ছে কি আরএন। টু টার্মিনাল নেটওয়ার্ক, এখানে কোনো সোর্স থাকবে না। আবারও আর যে নর্টনের যে ইকুইভ্যালেন্ট সার্কিটটা হচ্ছে এরকম, যে আইএন কারেন্ট সোর্স, এবং এর প্যারালালে থাকবে কি আরএন। আর এখানে যে এ বি টার্মিনালে থাকবে কি লোড কানেক্টেড করা থাকবে, এ বি টার্মিনালে লোড কানেক্টেড করা থাকবে। এটা আমরা দিতেও পারি, এই লোডটা যদি আমাদের দেয়া থাকে সার্কিটে আমরা দেব। আর যদি শুধুমাত্র বলে যে ইকুইভ্যালেন্ট নর্টনস সার্কিট কেমন হবে, সেই ক্ষেত্রে আমাদের লোড আমাদের এখানে না দিলেও চলবে। আমি আবারও বলি যে এখানে হচ্ছে আইএন হচ্ছে যে শর্ট সার্কিট কারেন্ট, এবং আর এন হচ্ছে আরটিএসের একই রকম, আরটিএস এবং আরএন সেম। অথবা আমরা বলতে পারি আর এ বি, অর্থাৎ ওপেন অবস্থায় যে রেজিস্ট্যান্সটা কাউন্ট হবে সেইটাই হচ্ছে আরএন। সো বরাবরের মতো আরেকবার আমরা এটা রিভিউ করে নিতে পারি যে এই নর্টনস থিওরেম বা নর্টনস সার্কিট কীভাবে আমরা তৈরি করতে পারি, হাউ টু নর্টনাইজ এ গিভেন সার্কিট। এখানে এক নম্বরে বলা হয়েছে যে প্রথমে আমরা যে জিনিসটি করব সেটি হচ্ছে যে রিমুভ দ্য রেজিস্ট্যান্স ইফ এনি। কোনো যদি রেজিস্ট্যান্স থাকে সেই ক্ষেত্রে অ্যাক্রস দ্য টু টার্মিনাল, গিভেন টু টার্মিনাল যে দুইটি টার্মিনাল দেওয়া থাকবে সেই দুইটি টার্মিনালের মধ্যে যদি কোনো রেজিস্ট্যান্স থাকে সেটাকে আমরা রিমুভ করব। এবং রিমুভ করার পর আমাদের কি করতে হবে, পুট এ শর্ট সার্কিট অ্যাক্রস দেম। তারপর রিমুভ করার পর আমাদের কি করে দিতে হবে, সেইটা শর্ট করে দিতে হবে। ওকে, শর্ট করে দেবো। এরপর 2 নম্বরে বলতেছে যে কম্পিউটার শর্ট সার্কিট কারেন্ট আইসি আইএসসি, অর্থাৎ এই শর্ট সার্কিট যে কারেন্টটা হবে এই কারেন্টটা আমাদেরকে এখন মেজার করব।
বের করতে হবে 2 নম্বরে। 3 নম্বর হচ্ছে যে ফাইন আর এন সিমিলার টু আরটিএস, অর্থাৎ আর এনটা হচ্ছে আরটিএস এর মতোই। আমি আবার বলি যে হোয়ার অল দ্য সোর্সেস আর টার্ন অফ, যেখানে সবগুলো সোর্স কী হবে, টার্ন অফ হবে। এটা 3 নম্বরে আমরা করব। এবং 4 নম্বরে কী হচ্ছে যে দি কারেন্ট অ্যাক্রস আইএসসি জয়েন ইন প্যারাল অ্যাক্রস আর এন, অর্থাৎ আর এনের সাথে কী হবে, আইএসসি শর্ট সার্কিট কারেন্টটা প্যারালে কানেক্ট করে দেবো বিটুইন দ্য টু টার্মিনাল গিভেন নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট, অর্থাৎ তারপর নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিটের সাথে যদি আমাদের লোড থাকে সেই লোডটা আমরা কানেক্ট করব। এটি হচ্ছে আমাদের প্রসিডিওর, নর্টনস থিওরেম সলভ করার প্রসিডিওর। আমি আবারও এই নর্টনস থিওরেমের ইকুইভ্যালেন্ট সার্কিটটা এখানে ড্র করেছি এবং এখানে আরএল দিয়েছি। এবং এই যে আরএলটা কানেক্ট করা হইলো, আরেকটা কানেক্ট করার পর এখানে কী করতে হবে, আমাদের আইএল বের করতে হবে, অর্থাৎ লোড কারেন্ট বের করতে হবে। এখন এই লোড কারেন্টটা আমাদের যদি এই কারেন্ট যদি জানা থাকে, এই রেজিস্ট্যান্সের ভ্যালু যদি জানা থাকে, এই রেজিস্ট্যান্সের ভ্যালু যদি জানা থাকে, তাহলে এই আইএলটা আমরা বের করতে পারি ইজিলি। আমাদের কারেন্ট ডিভিশনস যে রুলসটা আছে সেই রুলসটা ফলো করবো। আইএলটা হচ্ছে কি আমাদের মেইন কারেন্ট, আইএন মোট কারেন্ট। এটা যদি আমরা বের করতে পারি, তাহলে এটা যদি বের করতে চাই, তাহলে এর বিপরীত রেজিস্ট্যান্সটা হচ্ছে আরএন, তাহলে এর সাথে গুণ হবে কি আরএন মোট কারেন্ট ইন্টু বিপরীত রেজিস্ট্যান্স আরএন, এবং এই দুটার যোগফল আরএন প্লাস আরএল, এটি হচ্ছে আমাদের সূত্র। ওকে, আমরা এখন ছোট্ট একটি প্রবলেম সলভ করব, খুবই সিম্পল। চলুন প্রবলেমটা দেখে আসি কেমন। এখন এখানে যে বিষয়টি লক্ষ্য রাখার বিষয়, যে প্রবলেম নম্বর 1 ইউজিং নর্টন থিওরেম। প্রথমে আমরা দেখব যে নর্টন থিওরেমের মাধ্যমে এই প্রবলেমটা সলভ করতে হবে। এবং ক্যালকুলেট দ্য কারেন্ট ফলোইং থ্রু দ্য 15 ওহম যে লোড রেজিস্ট্যান্স, 15 ওহম যে লোড রেজিস্ট্যান্স থাকবে, এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো কত হবে সেইটা আমাদের বের করতে হবে। সো বরাবরের মতোই যদি আমাদের প্রসিডিওর জানা থাকে, সেই ক্ষেত্রে কী করব, প্রথমে আমরা কী করব, এ বিটাকে ওপেন করে দেবো, এ বিকে ওপেন করে দিয়ে সেটাকে শর্ট করে দেবো, এবং শর্ট সার্কিট যে কারেন্টটা আছে সেই শর্ট সার্কিট কারেন্টটা আমাদের বের করতে হবে। সো চলুন দেখে আসি। এই ক্ষেত্রে আমরা কী করছি, এখানে যে এ বিটাকে আমরা ওপেন করে দিয়ে এ বিটাকে এখানে সাইড করে রাখছি এবং এ বিটাকে শর্ট করে দিয়েছি। শর্ট করে দিয়ে আইএসসি অর্থাৎ শর্ট সার্কিট কারেন্ট আমাকে বের করতে হবে। এখন এই শর্ট সার্কিট কারেন্ট আমি যে এই যে সার্কিটটা হচ্ছে, এই সার্কিট থেকে আমাদের বের করতে হবে। আমরা এখানে যে কোনো অন্য যে প্রসিডিওরগুলো আছে, মানে অর্থাৎ থিওরেম আছে, সেই থিওরেমগুলো আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। সে আমাদের সুপারপজিশন অ্যাপ্লাই করতে পারি, নোডাল ইকুয়েশন এখানে অ্যাপ্লাই করতে পারি, মেশ ইউজ করতে পারি। আমাদের যে বিষয়টি খুবই সহজ মনে হবে, আমরা সেই থিওরেম অ্যাপ্লাই করেই আমরা কী করব, আইএসসি বের করব। আমরা যদি সুপারপজিশন ইউজ করি, সেই ক্ষেত্রে কী হবে, এইটা থাকবে, এইটা অফ থাকবে, সেই ক্ষেত্রে কী হবে 30, এটা অফ যদি থাকে এর মধ্যে কারেন্ট। আবার যদি আমরা কি করি, এইটা যদি অফ করে দেই, তখন এটা কাউন্ট থাকবে। সেই ক্ষেত্রে আমরা এখানে আপনারা সুপারপজিশন অ্যাপ্লাই করতে পারেন। আমি মেশ ইউজ করব, কারণ আমরা যদি এখানে আমাদের সুপার মেশ হয়ে গেছে, আমরা যদি এই কারেন্টটা বের করতে চাই, এই সুপার মেশে এই কারেন্টটা বের করতে, তাহলে আমাদের ইজিলি আইএসসি বের করব। যদি আমি এটাকে ধরি কি I1 কারেন্ট, এটাকে যদি I2 কারেন্ট, এখানে আমি সুপার মেশ অ্যাপ্লাই করলেই কারেন্ট ফ্লো হবে। আর এই দিক দিয়ে কারেন্ট যাচ্ছে, মানে কি এটা I2, আর এই যে এই মেশের মধ্যে কারেন্ট যাচ্ছে কি I1, এটা হচ্ছে I1। তাহলে এই সুপার মেশে যদি আমি একটি মেশ অর্থাৎ কেভিএল অ্যাপ্লাই করি, তাহলে আমি ইজিলি আইএসসি বের করব। আমাদের আর সুপারপজিশন থিওরেম অ্যাপ্লাই করার কোনো দরকার নেই, সুপার মেশ অ্যাপ্লাই করব। আমি এখানে রেখেছি যে I1 এবং I2, এর মধ্যে কারেন্ট যাচ্ছে I2, এটা I1। আমি যদি এখন সুপার মেশ অ্যাপ্লাইং কেভিএল, এখন এই যে সুপার মেশ, এই পুরো মেশটাকে যদি আমি একটা কেভিএল অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে কী হবে, 30 পরের সাইন। আপনারা যারা কেভিএল কেসিএল লেকচারটা দেখেনি, তারা কেভিএল কেসিএল লেকচারটা অবশ্যই দেখে নেবেন। 30, এটা প্লাস এটা মাইনাস, যদি ওই সাইডে যায় এটা প্লাস এটা মাইনাস, পরের সাইনটা নেব -4 I1, পরের সাইন -6 I2 ইকুয়াল 0। আর কিছু করার এখানে লাগবে না। I2 হচ্ছে কি আইএসসি, এটাকে যদি এই সাইডে কানেক্ট পার করে দিই বা ট্রান্সফার করে দিই, সেক্ষেত্রে কী হবে, 4 I1 + 6 I2 ইকুয়াল 30। এটা 1 নম্বর ইকুয়েশন। এখন আমাদের সুপার মেশে কেভিএল অ্যাপ্লাই করা হয়ে গেছে। এখন এখানে কি করব, আমাদের এখানে কয়টা আননোন, 2টা আননোন, একটা I1 এবং I2, এবং 2টা আননোনের জন্য আমাদের অবশ্যই 2টা ইকুয়েশন দরকার। আমরা যদি এখানে কেসিএল অ্যাপ্লাই করি, এই নোডে যদি কেসিএল অ্যাপ্লাই করি, সেই ক্ষেত্রে এখানে বুঝতে পারতেছি যে 4 এম্পিয়ার যে কারেন্ট এটা আসতেছে, I2টাও আসতেছে, এখানে কানেক্ট হচ্ছে, বের হয়ে যাচ্ছে কি I1। সো এখানে আমরা যদি কেসিএল অ্যাপ্লাই করি, অ্যাপ্লাইং কেসিএল, সেই ক্ষেত্রে কী হবে, I2 + 4 ইকুয়াল বের হয়ে যাবে কি I1। এখন এটাকে যদি
I1 এর রেসপেক্টে যদি সাজাই সেই ক্ষেত্রে কী হবে I1 মাইনাস I2 ইকুয়াল 4, এটা 2 নম্বর ইকুয়েশন। এখন 1 এবং 2 যদি আমরা ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করি সেই ক্ষেত্রে কী হবে, আমরা কী করবো, ইকুয়েশনে যাব, 2তে যাব, সেই ক্ষেত্রে তারপরে 4 দেব, তারপরে +6 দেব, তারপরে 30 দেব, তারপরে আমাদের করতে হবে কি 1 দেব, তারপরে -1 দেব, তারপর 4 দেব। তাহলে এই যে হচ্ছে I1 হচ্ছে 5.4, I2 হচ্ছে 1.4, 5.4 1.4 এবং I2টাই হচ্ছে কি আমাদের IHC মানে শর্ট সার্কিট কারেন্ট। তাহলে আমরা ইজিলি সুপার মেশ ইউজ করে আমরা ইজিলি খুব শর্টকাটে আমরা কি বের করতে পারলাম, IHC অর্থাৎ শর্ট সার্কিট কারেন্টটা আমাদের বের করা হয়ে গেছে। এখন আমাদের বের করতে হবে কি RN, অর্থাৎ RN বরাবরের মতো কি RTS এর মতো ওপেন অবস্থায় যে রেজিস্ট্যান্স শো করবে সেটাই হচ্ছে RN। ঠিক একইভাবে এখানে যে ভোল্টেজ সোর্স ছিল সেই ভোল্টেজ সোর্স কী করে দিছি, শর্ট করে দিছি এবং কারেন্ট সোর্স ওপেন। সো এখানে আমরা যদি আমাদের RAB বের করতে চাই সেই ক্ষেত্রে কী হবে, এ থেকে ঘুরে আমরা কি করব, বিতে আসব, অর্থাৎ এসে এখানে দেখতেছি আমরা কি 6 এবং 4 হচ্ছে আমাদের সিরিজে কানেক্টেড আছে, অর্থাৎ 4 + 6 অর্থাৎ 10 ওহমটাই হচ্ছে RN। সেই ক্ষেত্রে আমাদের এখন ইকুইভ্যালেন্ট সার্কিট নর্টন ইকুইভ্যালেন্ট সার্কিট কী হবে, এটা হচ্ছে আমাদের RL আমাদের দেয়া ছিল কত, RL দেয়া ছিল 15 ওহম এবং RN হচ্ছে আমাদের 10 ওহম, আর এটা আমরা পেয়েছি কত 1.4, এটা হচ্ছে IN। সো আমরা ইজিলি এর মধ্যে দিয়ে কারেন্ট IL, আমাদের প্রথমে যে আমরা ইকুয়েশন সলভ করেছি সেটার মধ্যে মোট কারেন্ট ইন্টু এর বিপরীত রেজিস্ট্যান্স 10, এই 10 + 15 এটাই হচ্ছে আমাদের IL। সো আমরা যদি ক্যালকুলেটর আবার ইউজ করি সেই ক্ষেত্রে 1.4 ইন্টু 10 ভাগ 10 + 15, 0.56 এম্পিয়ার, এটি হচ্ছে আমাদের অ্যাকচুয়াল কারেন্ট, লোড কারেন্ট। সো আশা করি আপনারা নর্টনস থিওরেম এর যে বেসিক সেটা অবশ্যই বুঝতে পেরেছেন। সো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী লেকচার পার্ট নাম্বার 2 দেখার জন্য আমন্ত্রণ সবাইকে।